দিনাজপুর জেলার বিরল থানার সব থেকে বড় শালবাগান আজকে আপনাদের দেখাবো। শালবাগানটি 2706 হেক্টর জমির উপর গড়ে উঠেছে এবং এটা বিরল উপজেলা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কালিয়াগঞ্জ নামক অঞ্চলে অবস্থিত এবং শালবাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া ইন্ডিয়ার তারগাটাও কাছ থেকে দেখাবো। দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দীর্ঘদিন অপেক্ষার পর কাল রাতে আমাদের দিনাজপুর জেলায় বৃষ্টি হয়েছে। সকালের ওয়েদার দেখে ভাবছিলাম দিনের বেলাতেও বৃষ্টি হবে, তাই বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। হুট করে দেখলাম রোদ উঠেছে, তাই আমিও রেডি হয়ে নিলাম শালবাগান যাওয়ার উদ্দেশ্যে। রুম থেকে বের হয়ে দেখলাম জানালা দিয়ে বাইরের ফ্লোরে পানি ঢুকেছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি। তারপর গেট থেকে বের হয়ে বিরল বাজারে চলে আসলাম। আর আকাশ অনেক পরিষ্কার। আর এটা হচ্ছে বিরল থানা। আর কালকে যেহেতু উপজেলায় ভোট হবে, তাই এখানে অনেক ভিড়, যাওয়া যাচ্ছিল না। আর এটা হচ্ছে বিরল থানার শহীদ মিনার, যা উপজেলার সামনে অবস্থিত। আর এটা আমাদের বিরল থানার মডেল মসজিদ। মসজিদটা অনেক বড় এবং সচক্ষে না দেখলে বুঝবেন না কতটা সুন্দর। আর যাওয়ার পথে দেখলাম একটা ছোট্ট শালবাগান। এই ছোট্ট শালবাগান পার হয়ে চলে আসলাম কালিয়াগঞ্জ বাজারে। আর এই কালিয়াগঞ্জের বাম পাশের রাস্তা দিয়ে শালবাগান যাইতে হয়। এই শালবাগানটি অনেক বড় এলাকা জুড়ে বিস্তৃত। তারপরে একদম শালবাগানের কাছে চলে আসলাম। আর এটা হচ্ছে শালবাগানের বন বিভাগ অফিস। রক্ষণাবেক্ষণের দায়িত্ব এরাই পালন করে। ফাইনালি আমি শালবাগানে চলে আসলাম। এই শালবাগানটি প্রায় 2706 হেক্টর জমির উপর গড়ে উঠেছে। এখানকার মনোরম দৃশ্য এক নিমিষে যে কারো মন কেড়ে নিবে। তবে শোনা গেছে খুব শীঘ্রই এই শালবাগানকে জাতীয় উদ্যানে পরিণত করবে সরকার। এই শালবাগানের কিছু জমি রাজনৈতিক শক্তির বলে কিছু মানুষ দখল করে রেখেছে। তবে সেই জমিগুলো উদ্ধার করা হলে এই বাগানকে জাতীয় উদ্যানে পরিণত করা হবে। তবে গাছ কাটার ব্যাপারে অনেক সচেতন বন বিভাগ। এখানকার কোনো গাছ কাটলে দিতে হবে জরিমানা কিংবা যেতে হবে জেলে, যার কারণে এখনো প্রাণবন্ত প্রাণ হয়ে দাঁড়িয়ে আছে এই শালবনটি। আগে শুনতাম এই শাল পাতায় নাকি মানুষ ভাত খেত, এছাড়া অনুষ্ঠানে এই পাতা ব্যবহার করা হতো। বর্তমানে সচক্ষে দেখতে পেরে খুবই ভালো লাগছিল। আমি একটা পাতা ছেড়ে ভাবছিলাম পাতাগুলো তো খুব ছোট, এখানে মানুষ ভাত খায় কিভাবে? আসলে সময়ের বিবর্তনে পাতাগুলো ছোট হয়ে গেছে হয়তো। আর শালবাগানের মাঝ দিয়ে একটা ছোট পাকা রাস্তাও রয়েছে, যেটা দিয়ে মানুষ সবসময় চলাচল করে। শালবাগানের খানিকটা দূরে দেখতে পেলাম কেউ কেউ ভাত রান্না করার জন্য জ্বালানি খড়ি সংগ্রহ করতেছে। এখন আমি শালবাগানের ভিতরে একটু প্রবেশ করব। আসলে এই দিকটায় আমি আগে যাইনি এবং জানিও না এই বনের রাস্তা কোথায় গিয়ে ঠেকছে। বাস্তবে কোনোদিন সুন্দরবন যেতে পারিনি, তবে এই বন দেখে সুন্দরবন যাওয়ার একটু হলেও ফিলিংস পাচ্ছি। আসলে আল্লাহর দেয়া প্রকৃতির কোনো তুলনাই হয় না। বকবক না করে ভিতরের দিকে রওনা দিলাম। ভিতরের দিকে দেখলাম আরো অনেকজন জ্বালানি সংগ্রহ করতে ব্যস্ত। তারপর খানিকটা দূরে গিয়ে শালবাগানের এই প্রান্তে দেখলাম কিছু বাড়ি। এই বনের মধ্যে বাড়ি দেখে ভালোই লাগছিল। তারপর এই শালবাগানকে বিদায় দিয়ে আরো একটা শালবাগানের উদ্দেশ্যে রওনা দিলাম, যার পাশ দিয়ে ইন্ডিয়া বর্ডার রয়েছে। আর এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ এবং এটার সামনে বিজিবি ক্যাম্পও রয়েছে। তারপর ছোট একটা রাস্তা দিয়ে ইন্ডিয়ার বর্ডার যাওয়ার জন্য হাঁটছিলাম। কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তাই রাস্তাঘাটে প্রচুর কাদা হয়েছে। তো ফাইনালি চলে আসলাম বাংলাদেশের শেষ সীমান্তে। যেহেতু বিজিবিরা পাহারা দেয়, তাই কাছে যাইতে পারলাম না। দূর থেকে দেখাচ্ছে জুম করে, ওই যে দূরে ইন্ডিয়ার তারকাটা দেখা যাচ্ছে এবং ইন্ডিয়ার কিছু বাড়িও দেখা যাচ্ছে। তারপর ইন্ডিয়াকে বিদায় জানিয়ে চলে আসলাম ইন্ডিয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া আরেকটা শালবাগান। এই শালবাগানটির ভিতরে যাওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু এখানে দেখতেছিলাম রাস্তার কাজ চলতেছে, তাই আর ভিতরে যেতে পারলাম না। অন্য কোনো একদিন ভালো করে দেখাবো। আজকের ব্লগটা এখানে। আমাদের দিনাজপুরের বিরল থানার এই শালবাগানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।